হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে এখন আমরা আজকে সানডে, আজকে হেভি মানে এক্সাইটিং একটা ব্যাপার আছে আমার মধ্যে। কেন আমি আজকে বেরোবো রাত্রেবেলা, তো তোমার সবাই জানোই তো। আজকে ওটা দিয়ে ব্লগ শুরু করছি আমরা। আমি আছি এখানে, ভাই আছে, ভাই এখন ঘুড়ি ওড়াচ্ছে। ওর থেকে ওর লাটাইয়ের সাইজ বড়, তো হাত ব্যথা করছে না? এক্ষুনি তো বললি হাত ব্যথা করছে। ছি 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 ছি, কি মিথ্যাবাদী! এক্ষুনি বলছে আমার হাত ব্যথা করছে, এখন বলছে আমার না। এই ঘুড়িটা রেখে দে, আমি এসে মারাবো। ও না, আমি তো এসে আবার প্যাকিং ফ্যাকিং করতে হবে, অনেক টাইম লাগে। উফ, আজকে আমি খুব ব্যস্ত। আজকে আমার সাথে লাগিস না, আজকে আমার সাথে লাগিস না, আমি বলছি শোন, আজকে আমার সাথে লাগিস না। সামনে থেকে ফের লাগছিস। আজকে আমি খুব ব্যস্ত আছি। ছোট ছোট কে আমি ব্রাশ করে সবসময় রেডি। ব্রাশ করলাম, স্নান করলাম, কত কিছু করলাম আমি সব। হ্যাঁ, কি বলিস রে? এখন আমি ওয়েট করছি এখানে মায়ের জন্য। মা আসবে, মাকে ছাড়তে হবে এখন, তারপরে মা এক জায়গায় যাবে, তারপরে আমি যাবো কাজে। এখন ওই জন্য ওয়েট করছি আমি। আর আমি তখন থেকে দেখছি আধা ঘন্টা হয়ে গেল, একটা ঘুড়ি এখনো মারতে পারছে না। আধা ঘন্টা হয়েছে, তুই ঘুম থেকে উঠেছো? নাও, কি বলবো আমি এবারে? ওকে এখন কে বোঝাবে? আমি ঘুম থেকে উঠেছি সেই 8টার সময়। একবার তুই কি গাছগুলো দেখাও। হ্যাঁ, গাছগুলো দেখাও একবার। হ্যাঁ, দেখাও, একটা হাওয়া আছে। হ্যাঁ, ওই হাওয়া নড়ছে, গাছ নড়ছে, আমার চুল নড়ছে। এই দেখ, এই দেখ কি সুন্দর হাওয়া হচ্ছে এখানে, তাও বলছে না কি ওর হাওয়া লাগবে। একটা ঘুড়ি তুই মারতে পারছিস না? ও আচ্ছা, চেতা নাম্বার 1.6 খেয়ে গেছে, ওই জন্য ওর ঘুরে উঠছে না। ঠিক আছে, আমরা এখন ওয়েট করি মার জন্য। তারপর আকাশটা কি সুন্দর লাগছে আজকে, ওয়াও নয়েস। এখন মার জন্য ওয়েট করি, মা আসবে, তারপরে মাকে নিয়ে বেরিয়ে যাবো। আমি এখন চলে এসেছি জোড়া পার্কে। এখানে বাবাইদা আছে, আমার জন্য ওয়েট করছে। বাবাইদাকে নেবো, কাজ করবো। আর মাকে আর বোনকে ছেড়ে দিয়ে এসেছি গড়িয়াতে। ওরা অটো করে চলে যাবে ওদের যে কাজে, ওরা ওদের কাজগুলো কমপ্লিট করে নিক, আর আমি এখানে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। ব্যাস, তারপরে দেখা হচ্ছে। এমনিও কাজের ফাঁকে দুপুরবেলা লাঞ্চ টাইমে দেখা হতে পারে। ওয়েট করো আমার জন্য। আর দাড়ি কেটে কেমন লাগছে একটু বলো, খারাপ লাগলেও বলো। আমার ভালো লাগছে না, দাড়ি থাকলেও ভালো লাগছিল আমাদের। আমার এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। ওটা দাড়িটাও ঠিক ছিল, এটাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমার বোন পাগল করে দিচ্ছে, তুই চুলটা কাট, চুলটা কাট। আরে ভাই, আমার চুল কাটতে ভালো লাগছে না, ওই জন্য আমি চুল কাটতে এখন রাজি নই। আমার এখন চুলটা বড় করার ইচ্ছা, মানে এটা তো বড়ই আছে, আরও একটু চুলে হাত দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি চুলের টাকাগুলো জমাচ্ছি। চুলের টাকাগুলো জমিয়ে একটা বড় বাড়ি, একটা বড় রাজমহল বানাবো আমি। আর সেই রাজমহলটার ব্লগ স্পেশালি থাকবে এই চ্যানেলে। তো তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা এখনও বিনা সাবস্ক্রাইব করে দেখছো, তোমরা সব পরীক্ষায় ফেল করবে। একটু সাবস্ক্রাইব করে রাখো, এরকম করো না। হ্যাঁ, আজকে আমরা কেউ এত গরম আজকে এক্সপেক্ট করিনি। বাইরে থেকে বেরোনোর সময় যা ওয়েদার ছিল, ভাবলাম আজকে আরামসে কাজে কোনো অসুবিধা নেই। এখন রোদ্দুর দেখো না, ওরে ভাই, ফাটানো গরম, এখন ফাটানো গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে। চলো, ऐसे ही बर्बाद हो गए हैं हजारों लोग। হ্যালো, এখন বাজে হচ্ছে 4:01। সরি, হ্যাঁ 4:01, ঠিকই বললাম। এই যে 4:01, এখন আমাদের লাঞ্চ হয়নি। এই যে কাজটা করছি, এই যে কাজটা হচ্ছে এখন, এই যে কাজটা করার পরে আমরা ভাবছি কিছু একটা খাবো। খুব জোরে খিদে পাচ্ছে, আর পাচ্ছি না। আজকে ব্রেকফাস্টও হয়নি, লাঞ্চও হয়নি। এই লাঞ্চটা এখন করব। তো তখন দেখালাম রোদ্দুর, এখন দেখো পুরো বৃষ্টি। এখন জল জমে গেছে এখানে, এমন জল জমলো আমার গাড়িটাই বন্ধ হয়ে গেছিলো একটু আগে। প্রতিদিন আমার গাড়ির কোনো না কোনো সমস্যা হচ্ছে। আমার গাড়ি একটু ওখানে বন্ধ হয়ে গেছিলো, পুরো চালু হচ্ছিলোই না। তারপরে অনেক কষ্টে একটু ঘা দিয়ে, এখানে ঘা দিলাম, ওখানে ঘা দিলাম, তারপরে ওখানে হয়নি, তারপরে গিয়ে ঠিক হলো। এখন যাবো আমরা লাঞ্চ করতে, তো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। চলো, তুমি খাবে কখন? আমার দিন চলে না, 5 মিনিটও চলে না। আমি পিঙ্কিদির সঙ্গে এখন শত্রুতা চলছে। এই পিঙ্কিদি আমাকে বলছে আমার মেশিন নিয়ে কাজ করবে। হবে না ভাই, আমি দেবো না, সোজা কথা। আমাকে মোমো খাওয়াইনি পিঙ্কিদি। বলছো তাও তো কিছু একটা লাগছে আমার। ফানা সিনেমাতে কোনো একটা পাগলের
এক্সাম্পল আমাকে দিচ্ছে, মানে আমি সেই পাগলটা বলতে চাইছি চন্দন। হাউ সিলি না। আজকে ইসলামিক নিউ ইয়ার আছে, আজকে রথযাত্রা আছে, আর কি আছে আজকে আছে, আজকে আমরা দীঘা যাচ্ছি। তুমি চুলটা দেখো, চুলটা যেমন কেটেছে দেখো। ও হো হো, এটা ভদ্র, এটা ভদ্র। তাহলে আমারটা তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, শক্তিমান দেখে চন্দনের কি প্রবলেম কি জানি, খালি ক্যামেরা অন করলে এরকম করবে। এই পিঙ্কি, এই পিঙ্কি, হ্যাঁ তুই ওরকম করো। পিঙ্কি, আমরা এখন চলে এসেছি উষার মাঠে এখানে লাঞ্চ করতে। মানে এই বাবাইদা, চন্দন আর কৃষ্ণা এখানেই লাঞ্চ করবে, সাথে আমি একটা বিস্কুট খেয়ে নেবো, আমার হয়ে যাবে। বিস্কুট এনেছো কেউ? বিস্কুট কেউ আনেনি, বিস্কুট আমাকে আনতে হবে। তো আমরা এখন চলে এসেছি উষার মাঠে এখানে লাঞ্চ করতে। এটা হচ্ছে উষার মাঠ। এই যে উষা লেখা আছে, সেই উষা কোথায় গেল? এই উষা, এই 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 উষা যে ফ্যান ফ্যাক্টরি, তোমরা সবাই নাম শুনেছো হয়তো, এটা আমাদের এখানেই। বড়, অনেক বড় বড় ফ্যাক্টরি আছে এখানে, অনেক বড় বড়। শুধু আমি কিছু করতে পারছি না। কোনদিন একটা এরকম বড় বড় এরকম ফ্যাক্টরি খুলে দেবো, কোনদিন একটা বুঝতে পারবে সেদিনকে। কি তো দেখি এখন কি খাওয়া যায়, তারপর দেখছি। এখন এখানে মাঠে বসেছি সবে, মাঠে বসে এখন খিদে লাগছে, কি খাওয়া যায় দেখি। বাবাইদা কি এনেছে, বাবাইদার কাছ থেকে একটা রুটি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। বাবাইদা আজকে লাঞ্চ এনেছে ডিম ভাজা, খাচ্ছি একটা এই আলু, এটা কি বলে, ওটা কি বলে, ওটা চচ্চড়ি, আলু চচ্চড়ি। এই কি হলো, খেয়ে নাও, আমি তো এই এক গাল খাবো, সব চলে যাচ্ছে। এই তো ব্যাস, সুন্দর। এটা তো মাছের ডিম দেওয়া। আজান দিয়ে দিল আমাদের, খেতে খেতে আজান দিয়ে দিল, কি বলবো। এখন বাজে হচ্ছে 5টা, 4টার সময় আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। এই শোনো না, বলো, এই বাঁশধুনিকে আর গড়িয়াকে বিদায় করে দাও এখন। গান মন নামে থাকতো ভালো হতো, আগলো দিয়েছে। আমরা আজকে এই বাঁশধুনিকে আর গড়িয়াকে বিদায় জানালাম। আমরা আবার আসবো 3 দিন পর, দেখা হবে তোমাদের সাথে একবারে। হ্যাঁ, তো আমরা জানি, আমরা জানি তোমরা আমাদেরকে খুব মিস করবে, বাঁশধুনি গড়িয়ার সব লোকজনরা, কিন্তু বিশ্বাস করো আমরা কিন্তু তোমাকে এক ফোঁটা মিস করবো না। কি করবো এটা, কেন বকছো ভুলভাল? এক ফোঁটা মিস করবো না, সত্যি এক ফোঁটা। বলো তো এই বাঁশধুনি গড়িয়ার কাস্টমার গুলোকে বন্ধ করো না, আমার চোখ জ্বালা হচ্ছে, ভালো লাগে না। আমরা এখন 3 দিন জন্য থাকছি না, এই বাঁশধুনি আর গড়িয়াটাকে তোমার হাওয়ালে করে যাচ্ছি। ঠিক আছে, সবার খেয়াল রেখো, ভালো থেকো, নমস্কার। আমাকে ভোট দেবেন। সুন্দর রথ টানছে এখন এখানে এরা। আমি এখন যাচ্ছি বাড়িতে, বাবাইদাকে ছেড়ে দিয়েছি। কৃষ্ণা, চন্দন, আকবরদা সব বাড়িতে গিয়ে রেডি ফেডি হবে, এখন অনেক কাজ বাজ। এখন আমারও যেতে হবে, বাড়িতে গিয়ে রেডি হতে হবে, দেখতে হবে মা আমার জামা কাপড় এনেছে কিনা। আমার কিছু নেই, আমি হচ্ছি কি বলে ওটা বাংলা ভাষায় কি বলে, আমি হচ্ছি মূলে, আমার কিছু নেই, যেটা মা বলে আমার। এখন গিয়ে দেখতে হবে মা আমার জন্য জামা কাপড় এনেছে কিনা, তাহলে আমার যাওয়া হবে, না হলে। তবে এখন চলে এসেছি বাড়িতে, আর আসার পরে দেখছি কেউ নেই। এখন মা বোনকে সেই সকালবেলা দিয়ে এসেছিলাম, এখনও আসেনি। সে মানে এখনও জামা কাপড় কিনে যাচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে, এখনও কী করছে আমি বুঝতে পারছি না। বাড়িতে এসে দেখলাম কেউ নেই, সব গেটে তালা ফালা মারা। ওই জন্য আমার কাছে এক্সট্রা চাবি ছিল, ওটা দিয়েই ঢুকে আমার সব জিনিসপত্রগুলো সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার 2টো কাজ আছে আমার, 2টো না অনেকগুলো কাজ আছে, আমি সব ভুলে যাচ্ছি এখন হয়তো। আগে আমাকে জল আনতে হবে, 1 ড্রাম 2 ড্রাম। এখন 2 ড্রাম জল এনে আমাকে বাড়িতে পুরো রেডি করে রেখে দিতে হবে, কারণ জল শুধু আমি আনি, বাদ বাকি সব মা করে নেবে, কোনো অসুবিধা নেই। বাঘের বাচ্চা আমার মা, সব করে নেবে, কিন্তু জলটা তো শুধু আমি আনি। ওই জন্য জলটা 2টো আমি এনে রেখে দিই এখন আমার এখানে বাড়িতে। ব্যাস আমার কাজ শেষ, এখন জল রেডি, ওইও জল রেডি। 3 দিন, এখন কোনো 3 দিন কি 4 দিন 5 দিন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন আমি ফ্রেশ হবো, এখন আমি স্নান করবো, তারপরে কি করবো, আর কিছু করার নেই। আর কি করবো, আচ্ছা হ্যাঁ, অনেক কিছু সে গুছাতে হবে, আমার লাগেজ গুছাতে হবে। এখন আগে স্নানটা করি, তারপরে দেখা যাবে। চলো ফাইনালি এখন কটা বাজে, 9:05। এতক্ষণ ওয়েট করার পরে আমি আর জেনে শুধু এদের জন্য ওয়েট করে যাচ্ছি। 9টা বাজতে 10 মিনিট বাকি আর ঢুকেছে, 10 আর 5, 15 মিনিটে আমি রেডি। এখন
আমার জন্য এইসব ব্যাগ ফ্যাগ এনেছে। হ্যাঁ তুই গুছিয়েছিস তো, ধর। তার উপরে তোর মা হচ্ছে নষ্ট করে দিয়েছিল। আমি তো গোছাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি এখন গোছাচ্ছি। ওকে কটা গেঞ্জি, কটা জামা, কটা প্যান্ট আছে বলতো? তুই গুছিয়ে দিয়েছিস, বাকিটা আমিও জানি না। হ্যাঁ সত্যিটা স্বীকার কর যে আমি গুছিয়ে। হ্যাঁ আমার বোন থাকতে আমি কেন ফিকির করবো? আরে আমি আমার জন্য এগুলো বোন কিনেছে, বোনের জন্য, নিজের জন্য প্যান্ট, দুটো জামা, ব্যাস সুন্দর। আর এতে কি আছে আমি এখনো জানি না, নিজেও আমি জানি না। এর ভেতরে আজ থেকে দিয়ে এখন ব্যাগ রেডি, আমি রেডি। এই হচ্ছে আমার আজকে মানে এখন যাচ্ছি আমি, এটা পরে ফোন করছে, ওরা অলরেডি চলে এসছে। আচ্ছা আমি লেট, আমি সব থেকে লেট বলবো। এটা আমি পৌঁছে যাবো, আমি জানি না আমি কী করে পৌঁছাবো। 9:30-এর মধ্যে আমাকে পৌঁছাতে হবে, এখন 9:07 বাজে। চলো এখন গিয়ে দৌড়াতে। আমার ব্যাগ কোথায় গেল? ও আচ্ছা, ব্যাগ নিয়ে রেডি। আমার গুণধর সোনা, এখন আমি কিছু ভুলে যাচ্ছি না তো। আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখ। বেরো বেরো বেরো, ফোনটা দিয়ে দে, তারপরে আমি চলে যাব। আমার জন্য জেনে কি করছে? জিনি এখন দুঃখ করছে। জিনে দুঃখ করুক। তুই এর হোটেলে যে সব জিনিসগুলো আছে ওগুলো সব নিয়ে আসবি। আমাকে এখন পুরো কলেজ বয় লাগছে না বলো? পুরো একদম ব্যাগ নিয়ে আমি পুরো এখন, সরি কলেজটা অনেক বড় হয়ে গেল, আমি স্কুল বয়। আমি এখন পুরো স্কুল বয়, এখন আমি হাঁটছি হেঁটে, আমাকে ঝপ করে পৌঁছাতে হবে ওখানে। না পৌঁছাতে পারলে আমি শেষ। ওরা সবাই আমাকে গাল দিয়ে শেষ করে দেবে। চলো ঝপ করে যাই, পৌঁছাই। হাঁপিয়ে গেছি ভাই, পুরো হাঁপিয়ে গেছি, শেষ হয়ে গেছে। অটোওয়ালাটাকে যা করেছি আমি আরে তুমি ঝপ করে যাবে না, গালটা খাবে আমার কাছে। আমরা দুজনেই সেই লেট। আমি এসে দেখছি আর কত ঠিক আছে, আমি আমারটাও কাটো। ও ভাই এখন মেট্রো করে যাবো হচ্ছে এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে বাস বুক করা আছে, টিকিট কাটা আছে অলরেডি। কিন্তু যেতে পারলে তারপর তো এই তো আমরা রেডি করে এমন জুতো পরেছি আমি, এখানটা ছিলে গেছে, মানে আমি জানি ছিলবে, তাও আমি এটি শেষ ট্রেন। লাস্ট ট্রেনটা এসে আমি ধরতে পেরেছি, এটাই আমার শুভকামনা। ভাই চলো। আচ্ছা ওই সিটটা আমার, কিছু মনে করবেন না কাইন্ডলি। বাবা এই কি এসব কি হচ্ছে এখানে? তোমার ফটোতে বেশি সুন্দর লাগছিল। তাই না বাবাইদা? এই নানি বলো বাবাইদা কি লাগছে? ঠিক না ঠিক না, ঠিকই এসছে তো। এই ব্যাগটা দেখো কেন, ব্যাগটা কি হয়েছে? কোথায় ব্যাগটা আমার ভাঙনা স্কুলে এটা এ করো না। ফাইনালি আমরা সবাই মিলে এসে একসাথে মিট করেছি। সেই মেট্রো ধরা থেকে আমরা এখনো মানে এখনো কি বলো ওটা, সকলের মুখ দেখিনি, এই সকলে দেখলাম, এই সবে দেখলাম। এই হচ্ছে আমাদের প্রভুদেবা, এই হচ্ছে আমাদের চন্দন মল্লিক, হাসে হাই ব্রো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণা, এটা হচ্ছে আমাদের কৃষ্ণা মণ্ডল, সে হাই ব্রাদা। হাই হাই। আর সেই আমাদের বাবাইদা চলে যাচ্ছে, বাবাইদা ওনার মুখ দেখাবোই। আমি এখন কাজে নেই, আমি এখন ডিউটিতে নেই, আমি এখন মুখ দেখাতেই পারি। এই বাবাইদা দিঘা দিঘা হচ্ছে কেন? ওরা এটা অন্য লোক দিঘা দিঘা করছে। এই বাবাইদা প্লিজ সে হাই। বাবাইদা সেই চলে যাচ্ছে। আমরা এখন এখানে চলে এসেছি, এখন 10:30, আর বাস হচ্ছে সেই 11:30। এখন 1 ঘন্টা আমাদেরকে এখানে ওয়েট করতে হবে, 1 ঘন্টা। এখন থেকে আমরা ঘেমে ঘামান্তর হয়ে যাচ্ছি। এখন 1 ঘন্টা কি করবো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ এসি বাস না? ও হ্যাঁ এসি বাস, রাত্রেবেলা এসি চলবে। ফাইনালি এখন বাজে হচ্ছে 11:24, 11:30-এ এখানে বাস ছাড়বে। আমরা সবাই বাসে বসে পড়েছি। এখন আমরা মির্জাপুর দেখছি, একটা কৃষ্ণার কানে, একটা আমার কানে। ওয়াও নয়েস। এখন এটা দেখতে দেখতে আমরা যাবো দীঘা। চলো চলুন বেরিয়ে আসি। কৃষ্ণা প্রতিদিন 9টার সময় ঘুমিয়ে পড়ে, মানে ও 10টার আগে 2টো ঘুম হয়ে যায়। এখন ওর জীবনে জেগে আছে, ওটাই বুঝতে পারছি না।
আমরা এখন কিছু একটা ক্রস করছি, কোনো একটা ক্রস করছি। চলো আমরা এখন চলে এসেছি কোথায় বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে রাত 1টা বলতে পারো, 12:59। একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলছে এখানে যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, চিল বিয়ার খাও, এই খাও, এইসব কি সব বলছে কন্ডাক্টরটা। আমরা খাই না ওসব। এখানে আবার একটা দোকানে এসেছি এখন, এখানে এখন আকবরদা কি সব নিচ্ছে আর চন্দন হালকা হালকা টলছে ঘুমের ঘোরে। ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না। চন্দন একটু হাঁটো, একটু হাঁটো। কি করছে দেখো না। কৃষ্ণা এখন একটা থামস আপ নিয়ে থামস আপ খাচ্ছে, আমাদের কিছু খেতে ইচ্ছে করছে না। আমার ঘুমিয়ে আসছে না, আমি সারাক্ষণ ওয়েব সিরিজ দেখে যাচ্ছি, ভালো লাগছে না আমার, কি করবো। এসব জায়গায় ঘুরতে এসে কেউ কিছু খেবো না। হ্যাঁ, 10-এর মাল 15 টাকা করে নেয়। 10 টাকার মাল 15 টাকা নিল। চন্দন বললো আমি আজ থেকে চন্দু নাম, চন্দনের নাম, নিকনেম চন্দু। সো হ্যালো চন্দু। ভাইয়া কি খাচ্ছ? বিড়ি। বাবা বিড়ি খাচ্ছে আর এই আগোদাই খাচ্ছে। ও আচ্ছা, আগোদা খাচ্ছে কি বাউলি, বাউলি বাউলি বাউলি। এটা কি খাচ্ছ? ভুজিয়া। এটি খাচ্ছে ভুজিয়া। কৃষ্ণা খাচ্ছে কি জানি না আমি, ভালো লাগে না খেতে। বিয়ার খাবে? চিল বিয়ার? কে চিল বিয়ার? না, আমি গরম বিয়ার খাই। আমি সব খাই না, আই এম জোকিং। একটুখানি এখন ভুজিয়া খেলাম, আর কিছু খাবো না। এখন যাবো বাসে, যাবো বাসে গিয়ে আবার চুপ করে ওয়েব সিরিজ দেখবো। ভালো লাগছে না, আর কিছুর মুড নেই এখন এই রাত্রেবেলা। সবাই ঘুমিয়ে পড়েছে এখানে, বাবাও ঘুমিয়ে কাদা, দেখা যাচ্ছে না, বাবাই তো ঘুমিয়ে কাদা। আকবরদা হালকা হালকা ঘুমাচ্ছে। চন্দন ফুল ফুল ঘুমিয়ে কাদা চন্দন।